এপিসোডের প্রথমে আইজন একটা বিড়ালকে আদর করছিল। আইজন ইয়োন্ডোকে দেখে বলে, তুমি 5 তলায় থাকো, হ্যাঁ না? ইয়োন্ডো সতর্ক হয়ে বলে, তুমিও এখানে থাকো। আইজন বলে, হ্যাঁ, 4 তলায়। আমি তোমাকে মনে রেখেছি কারণ তুমি 1 মাস আগে এখানে এসেছিলে। তারপর 1 মাস আগে সিন দেখানো হয় যেখানে হাজিওন আইজনকে বলছে, তুমি 2 মাস আগে ব্রেকআপ করেছো আর এখন তুমি আমাকে বলছো। আইজন তা শুনে বলে, চলো আমি বন্ধুদের সাথে দেখা করছি আর তোমাকেও এগিয়ে দিয়ে আসি। যা শুনে হাজিয়ন বলে, কি একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছ আর এই জন্যই তুমি ইউমিনের সাথে ব্রেকআপ করেছিলে? যা শুনে আইজন বলে, আমি ছেলে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। হাজিয়ন বলে, তুমি তাহলে আমাকে বলবে না? আর ঠিক তখনই আইজন ইয়োন্ডোকে দেখতে পায় যে বলছে 502 অ্যাপার্টমেন্টে 5 তলায় এগুলো রেখে দেবে। তারপর থেকে আমাদের আগে দেখা হয়নি, তার জন্য আমি তোমাকে এখন হ্যালো বললাম। আর তারপর ওরা বিড়ালের আওয়াজ শুনতে পায়। আইজন বলে, মা বিড়াল মানুষ ভালোবাসে কিন্তু বাচ্চা বিড়ালেরা নয়। তুমি কি বিড়াল পছন্দ করো? উত্তরে ইয়োন্ডো জানায়, হ্যাঁ। আইজন বলে, আমি একটা ভালো প্রতিবেশী পেয়েছি যে বিড়াল ভালোবাসে, তাহলে তুমি ওদের দেখাশোনা করতে পারবে। ইয়োন্ডো মনে ভাবে, আমি খুব বিড়াল ভালোবাসি। তারপর আইজন বলে, আমি তোমার কাছে থাকি, তাহলে আবারও দেখা হবে। ইয়োন্ডো মনে ভাবতে থাকে, একটা বিড়ালের পরিবার, একটা প্রতিবেশী বন্ধু, আমি মনে হয় ভালো জায়গায় শিফট হয়েছি। তারপর সিন চেঞ্জ হয় যেখানে ইউমিন বলে, নিজে তো সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ আর আমাকে বলে নাটক করতে। আরও মনে ভাবতে থাকে, আমি জানি এটা ফেল হয়ে যাবে কিন্তু আমি তবুও চেষ্টা করতে চাই। আমি এর শেষ থেকে ছাড়বো আর আমি কখনো হাল ছাড়বো না। তারপর টিগুইন ইয়োন্ডোর পোস্ট দেখে বলে, আমি জানতাম ওর গার্লফ্রেন্ড আছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। জুই এসে জিজ্ঞাসা করে, তুমি চেঁচিয়ে উঠলে কেন, কি হয়েছে? টিগুইন বলে, সোশ্যাল মিডিয়াতে কিছু দেখেছিলাম তাই। আর মনে ভাবতে থাকে, যতক্ষণ না ইয়োন্ডোর কাছ থেকে জানতে পারছি ততক্ষণ একে কিছু বলা যাবে না। তারপর সিন চেঞ্জ হয় আর পরের দিনের ঘটনা দেখানো হয়। ইউমিন কলিগের সাথে কাজ করার পর ওখান থেকে বেরিয়ে আসে আর কিছু চিৎকার শুনতে পায়। তারপরে ইউমিনের কলিগ দুটো মেয়েকে জিজ্ঞাসা করে কি হচ্ছে ওখানে, তো ওরা বলে যে টিভি শো হচ্ছে যার মেন ক্যারেক্টার চান সং আর সুজিন হং। সুজিনের কথা শুনে ইউমিন খুব খুশি হয়ে যায়। তারপর ইউমিন ভিড় থেকে সুজিনকে দেখার চেষ্টা করে আর ঠিক সেই সময়ে হাজিওনও ইউমিনকে দেখতে পায় আর বলে, ইউমিন এটা কি তুমি? ইউমিন জিজ্ঞাসা করে, তুমিও কি এটা দেখতে এসছো? তারপর হাজিয়ন বলে, তুমি যদি এটা জানতে পারো তাহলে তুমি অবাক হয়ে যাবে, আমার সাথে এসো, তোমাকে দেখে খুব ভালো লাগলো। যা দেখে সুজিন জিজ্ঞাসা করে হাজিয়ন কোথায়, তখন ম্যানেজার জানায় ও কিছু ভুলে যাওয়ায় ওটা আনতে গেছে, ওকে বলো তাড়াতাড়ি করতে, আমার ওকে কিছু জিজ্ঞাসা করার আছে। এপিসোড শুরু হয় যেখানে ইউমিন জিজ্ঞাসা করে, সুজিনের স্টাইলিশ? তখন হাজিয়ন বলে, হ্যাঁ, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমি ভাবিনি যে তোমাকে এভাবে বলতে হবে, কিন্তু আমি তোমাকে অটোগ্রাফ দিতে পারিনি কারণ আমরা অতটাও ক্লোজ নয়। ইউমিন বলে, তা হোক, কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত আগে এগিয়ে যাবে, আমি তোমার উপর গর্বিত। হাজিয়ন বলে, তুমি আর আমার দাদা একই রকম, দুজনেই একই কথা বলেছো। ইস, আমার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও ইউমিন। তখন ইউমিন বলে, এবার তোমার যাওয়া উচিত, তুমি অনেকক্ষণ এসেছো। হ্যাঁ, ঠিক বলেছো, তবে পরে দেখা করছি, বাই। তারপরে ইউমিনের মন খারাপ হয়ে যায়। তারপর শুটিংয়ের সিন দেখানো যায় যেখানে হাজিয়ন সুজিনকে জিজ্ঞাসা করছে, তুমি কি আমায় খুঁজেছিলে? সুজিন বলে, আমি তোমায় খুঁজছিলাম না, আমি তোমায় দেখতে পাচ্ছিলাম না, তাই ম্যানেজারকে বললাম তুমি কোথায়। ম্যানেজার বলল তুমি কিছু একটা আনতে গেছো আর তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু আমি তোমায় তোমার বন্ধুর সঙ্গে দেখে ভাবলাম তুমি দেরি করে আসবে। শুনে হাজিয়ন ভয় পেয়ে বলে, আমি আর এরকম কখনো করব না, ক্ষমা করে দিন। সুজিন বলে, তোমাদের দেখে মনে হচ্ছিল তোমরা খুব ক্লোজ। হাজিয়ন বলে, হ্যাঁ, আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে জানি, কিন্তু অনেক দিন দেখা হয়নি, তার জন্য আমি ওকে দেখে খুব খুশি হয়ে গেলাম। তারপর সুজিন বলে, তোমায় মনে হয় ম্যানেজার ডাকছে। হাজিয়ন চলে যাবার পর সুজিন ইয়োন্ডোর ফলোয়িং লিস্টে ইউমিনের আইডি দেখে ভাবতে থাকে, ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কেন বানালো, মনে হয় ও আমাকে এই মেয়েটাকে দেখাতে চায়, আর এই মেয়েটা হাজিয়নের ফ্রেন্ডও হয়, কি ইত্তেফাক। সিয়াস্তা হোটেলে সিন চেঞ্জ হয় যেখানে টিগুইন ইয়োন্ডোকে জিজ্ঞাসা করছে, ঠেন্ডো, তুমি আমাকে কিছু বলতে চাও না? ইয়োন্ডো বলে, কি বলবো, আমার কাছে কিছুই নেই। হ্যাঁ, মনে পড়েছে,
আমার সাথে কাজ করার জন্য ধন্যবাদ, আর তুমি ছাড়া আমি কিছুই নয়। তা শুনে টিগুইন বলে, আজ তুমি আমার ট্যালেন্ট বুঝতে পারলে, কিন্তু কথা ঘুরিও না। ওই ফটোতে ওই মেয়েটা কে? ওটা কি তোমার গার্লফ্রেন্ড? ইয়ন্ডো বলে, তাতে তোমার কি আসে যায়? তখন টিগুইন বলে, আমি তোমার সাথে 4 বছর ধরে আছি, তুমি কি আমায় একটুও গুরুত্ব দাও না যে তুমি এই কথাটা আমাকে বলতে পারো? ইয়ন্ডো বলে, এটা কোনো গুরুত্বপূর্ণ কথা নয় যে আমি তোমাকে ইয়ন্ডো মনে ভাবতে থাকে, আমি ওকে কখনোই বলবো না, কারণ আমি একটা ফেক গার্লফ্রেন্ড বানিয়েছি আমার 6 বছরের এক্সকে ফেরত পাওয়ার জন্যে। আর ঠিক তখনই ইউমিনের কল আসে, আর ইয়ন্ডো জিজ্ঞাসা করে, আমি তোমার জন্য কি করতে পারি? তখন ইউমিন বলে, আমি জানি তুমি খুব ব্যস্ত থাকো, কিন্তু তুমি বলেছিলে তুমি কাজের পরে ফ্রি থাকো, তুমি কি দুদিনের মধ্যে ফ্রি আছো? ইয়ন্ডো বলে, হ্যাঁ আমি ফ্রি আছি। দুদিন পরে মিউজিক পাবে সিন দেখানো হয়। ইয়ন্ডোকে দেখতে পেয়ে ইউমিন ওকে ডাক দেয়, যা দেখে ইয়ন্ডো ভাবতে থাকে, এ এমনভাবে ডাকছে কেন? তখন ইউমিন বলে, নাও এটা খাও, এখানে খাবার খুব ভালো আর টেস্টি হয়, কিন্তু তোমার খাবারের চেয়ে বেশি নয়। যা শুনে ইয়ন্ডোর রিয়াকশন কিছুটা এমন হয়, আর ইউমিন ভাবে, কি অদ্ভুত ছেলে। তখন ইয়ন্ডো জিজ্ঞাসা করে, তুমি এমন ব্যবহার করছো কেন? তোমার এক্স কি এখানে আছে? ইউমিন জানায়, ও এখানে প্রায় এসে থাকে, তাই আমাদের প্রস্তুত থাকা উচিত। ইয়ন্ডো বলে, আগের বারের মতোই তাহলে তুমি একলা করো, আমি করতে পারবো না। ইউমিন বলে, তোমাকে এটা করতে হবে। তখন ইয়ন্ডো বলে, এটা তো প্ল্যানের মধ্যে ছিল না, তুমি শুধু বলেছিলে আমাকে শুধু তোমার সাথে সময় কাটাতে হবে। ইউমিন বলে, কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি পচা আলুর মতো বসে থাকবে। এটা যদি তুমি করো তবে আমিও খুশি হওয়ার নাটক করব। যা শুনে ইয়ন্ডো ভাবে, আবার খুশি হওয়ার নাটক? তখন ইয়ন্ডো বলে, তুমি কি ভাবো এভাবে তুমি অন্যদের বোকা বানাতে পারবে, যখন কি তুমি একটা অভিনেত্রীও নয়? তখন ইউমিন বলে, এটা কোনো কঠিন কাজ নয়, আমি কোনো অভিনেত্রী নই, কিন্তু এটা আমি করে দেখাবো।